আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দানাবার পক্ষ থেকে দর্শক শ্রোতা যে যেখানে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহান রমজান মুবারক উপলক্ষে এই আয়োজন। প্রতিদিন তারাবির নামাজে কোরআন মজিদের যে অংশটুকু তেলাওয়াত করা হয়, সেই অংশটুকুতে আল্লাহ তাআলার বাণীর মর্ম অংশটুকু, মূল অংশটুকু তুলে ধরার জন্য এই আয়োজন। আজকে আমাদের দ্বিতীয় তারাবি হয়েছে। দ্বিতীয় তারাবিতে আমাদের নিয়ম অনুযায়ী, নিয়ম বলছে এই কারণে যে নিয়ম করা হয়েছে এটা যে ১ম ৬ দিন ১.৫ পারা করে পাঠ করা হয়। আর শেষের ২১ দিন ১ পারা করে পাঠ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকেও একটা নির্দেশনা আছে যে সব মসজিদে যেন একই নিয়মে পড়া হয়। তাহলে কি হবে যে একজন মুসল্লি তিনি যদি মসজিদ পরিবর্তন করেন তাহলে তার যেন ধারাবাহিকতা ঠিক থাকে। কোন কর্মজীবী পুরুষেরা মানুষেরা যেটা করে থাকেন সাধারণত যে একদিন হয়তো এক মসজিদে পড়লেন, আরেকদিন আরেক মসজিদে পড়বেন। তো যদি ঢাকা শহরের সব মসজিদগুলোতে একই নিয়মে তারাবি হয়, তাহলে এইটা ভালো হয়, তার ধারাবাহিকতা ঠিক থাকে সেইজন্য। তো যাই হোক, আজকে আমাদের যেটুকু পড়া হয়েছে তা হলো আ কোরআন মজিদের ২য় পারার অর্ধেক থেকে শুরু করে ৩য় পারার শেষ পর্যন্ত। মানে ১.৫ পারা। এই দুদিনে ৩ পারা শেষ হবে এই করেই এভাবে পাঠ করা হয়ে থাকে। আজকে আমাদের যে অংশটি পাঠ করা হয়েছে কোরআন মজিদের আ সূরা বাকারার ২০৪ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ২৮৬ আয়াত পর্যন্ত, এবং এরপরে সূরা আল ইমরানের শুরু থেকে আ একেবারে ৯৮ নম্বর আ হবে আয়াত এই পর্যন্ত, মানে ৩ নম্বর পারার শেষ পর্যন্ত। তো ১ম এ আমরা আসি যে কোরআন মাজিদ যেখান থেকে পাঠ করা শুরু হয়েছে আজকে, তা হলো সূরা বাকারার ২০৪ নম্বর আয়াত থেকে। এখানে মূলত মুনাফিকদের হালাত বয়ান করা হয়েছে। যে কিছু মানুষ এমন আছে, আল্লাহ তাআলা বলেন যে যাদের কথা শুনতে খুব ভালো লাগবে কিন্তু আসলে মনের মধ্যে তাদের দুষ্টুমি আছে। এ হচ্ছে মুনাফিকদের চরিত্র একটা। আল্লাহ তাআলা কোরআন মজিদ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য। তা কিছু মানুষ তারা প্রতারণা করবে। অর্থাৎ তারা প্রকাশ্যে ঈমান আনবে, ঈমান আনার কথা প্রকাশ করবে, কিন্তু মনে, মনে তারা সত্যিকারের কুফরি লালন করবে। এদিকে বলা হয় মুনাফিক। এবং এই মুনাফিক শ্রেণী কাফেরদের চেয়েও বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর? যে কাফেররা তো প্রকাশ করে যে আমরা ঈমান আনি নাই বা আমরা বিরোধিতা করি। তাদের ব্যাপারে মুসলমানরা সাবধান থাকতে পারেন, সতর্ক থাকতে পারেন। কিন্তু যারা মনে, মনে কুফরি লালন করে কিন্তু বাইরে প্রকাশ করে ঈমান, তাদের দ্বারা ক্ষতির আশঙ্কাটা বেশি। তাদের ব্যাপারে বেশি সাবধান থাকা দরকার। এইজন্য কোরআন মধ্যে মুনাফিকদের কথা বেশ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, এবং বিশেষ করে তাদের চরিত্রের কথা। যে তাদের এই চরিত্র, তাদের চরিত্রের উপাদানগুলো এই যে দোষ তাদের মধ্যে আছে, এই কথাগুলো বারবার বর্ণনা করা হয়েছে। কোরআন মধ্যে একটা আ স্বতন্ত্র সূরাই আছে, সূরায়ে মুনাফিকুন নামে। তাদের চরিত্রের কথা বয়ান করা হয়েছে। তো ১ম এই মুসলমান মুনাফিকদের যে কথা বলা হয়েছে, অমিনান আছে মা ইউযিকা কবুলহু ফিল হায়াতিদ দুনিয়া। যে এমন কিছু মানুষ আছে যার কথাগুলো দুনিয়ার ব্যাপারে আপনার কাছে খুব ভালো লাগবে। তো তাদের ব্যাপারে সাবধান থাকার কথা বলা হয়েছে। তো এরপরে কোরআন মজিদের সূরা বাকারার শেষের দিকে এখানে পারিবারিক কিছু কথা বর্ণন করা হয়েছে। মানুষের পারিবারিক জীবনের বিবাহ, তালাক ইত্যাদি সম্পর্কে। যে বিবাহের ক্ষেত্রে ১ম এ বলা হয়েছে যে কোনো ব্যক্তি যেন কোনো অমুসলিমকে বিবাহ না করে। একজন পুরুষ মুসলমান তা যেমন কোনো নারীকে বিবাহ করতে পারে না, তেমনি একজন মুসলমান নারী কোনো অমুসলিম পুরুষের সাথে তার বিবাহ হতে পারে না। এই বিষয়টা এখানে পরিষ্কার করে বলা হয়েছে। এরপরে হচ্ছে তালাকের বিধানের কথা। যে ১ম এই বলা হয়েছে যে বিবাহ হয়ে যাওয়ার পরে আ স্বামী-স্ত্রীর মধ্যে কোনো প্রকারের বনিবনা না হতে পারে, মনোমালিন্য হতে পারে। সেগুলো সুরাহা করার উপায় বলে দেওয়া হয়েছে। যে ১ম এ বুঝাবে, তারপরে তাদের যদি নিজেরা সমাধান করতে না পারে তো উভয় পক্ষ থেকে সালিস নিযুক্ত করবে। তারা যদি সমঝোতা করে দেওয়ার চেষ্টা করেন এবং সহি নিয়তে, খালাস নিয়তে আল্লাহ তাআলা
তাদের মধ্যে সমঝোতা করে দিন। এরপর যদি সমঝোতা না হয় তাহলে বলেন যে ঠিক আছে, পৃথক হয়ে যাবে। সেটা খুব সুন্দর পদ্ধতিতে হতে হবে। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিইহসান আও তাসরিহুম বিইহসান। ফাতাসরিহুম বিমারুফিন আও তাহসিনুন বিইহসান। অর্থাৎ সঠিক নিয়ম হতে হবে। কি কথাগুলো মনে রাখতে পারিবারিক জীবনের কথা। পারিবারিক জীবন এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এজন্য এখানেও সৌন্দর্য রক্ষা করা, এখানেও শান্তির যেন ব্যবস্থা হয়, আল্লাহ তাআলা বিষয়গুলো এখানে বিস্তারিত বয়ান করে দিয়েছেন। এই নির্দেশনা আমাদের দিয়েছেন। এইভাবে চলতে, চলতে এই কোরআন একেবারে শেষের দিকে চলে আসছে। সূরার শেষের দিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসছে, তা হলো রেবা, সুদ সম্পর্কে। যে আমাদের কায় কারবারের মধ্যে যেন হারাম না হয়। আমাদের পার্থিব জীবনে অর্থ, সম্পদ এটা আমাদের অত্যন্ত সহায়ক। এই অর্থ এবং সম্পদ ব্যবহার করার ক্ষেত্রেও সহজ সঠিক পথ অবলম্বন করা। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম। তো লেনদেন কারবারের ক্ষেত্রে যেন হারামকে উপার্জন উপায় অবলম্বন না করে এই কথা বলা হয়েছে, এবং এখানে যে বিষয় হলো তা হচ্ছে রেবা, অর্থাৎ সুদের সম্পর্কে। যে যদি কেউ সুদ খায় তাহলে তাদের পরিণতির কথা বর্ণনা করেছে এবং সুদ থেকে বিরত থাকার জন্য নির্দেশ করা হয়েছে। সুদী ব্যবস্থা এটা হচ্ছে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। যদিও সারা দুনিয়ায় এখন সুদী ব্যবস্থা চলছে, কিন্তু এর যে কুফল, এর যে আ খারাপ যে পরিণতি তা আমরা তো লক্ষ্য করছি। কিন্তু যদি আমরা ১ম এই খেয়াল করি যে এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জীবন। এখানে আমাদের আ বাহ্যিক দৃষ্টিতে কিছু ক্ষতি হলে ক্ষতি মেনে নিতে হবে আমাদের পরকালের জীবনের জন্য। এটা যদি ১ নম্বরে আমরা মনে রাখি, তাহলে আমরা প্রাথমিক দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে কোনো ক্ষতি হলে সে ক্ষতিটা আমরা মেনে নেব। আর যদি আমরা তাৎক্ষণিক ফায়দাটা দেখি, তাৎক্ষণিক উপকারটা দেখি, তাহলে এখানে সুদ, ঘুষ ইত্যাদি অবৈধ উপায়ে আমরা অর্থ উপার্জনের জন্য মনোযোগী হতে পারি। সেটা আমাদের জন্য ক্ষতি, অত্যন্ত চিরকালের ক্ষতি। সত্যিকার তার জন্য দুনিয়াতেও যে শান্তি আসবে না, এই কথাগুলো আল্লাহ তাআলা খুব হ্যাঁ, স্পষ্ট করে বলেছেন। সূরা বাকারার শেষ পর্যায়ে এই যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে দায়েন, অর্থাৎ ঋণ। ঋণ যদি কেউ দেয় তাহলে সে যেন লিখে রাখে। এই বিষয়টা এখানে খুব গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। ইজা তাদায়ানতুম বিদায়নিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু। মেয়াদি ঋণ দেয় বা নেয় তার জন্য লিখে রাখে। এই বিষয়টা এখানে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। এই সূরার এই আয়াতটা বেশ বড় একটা আয়াত। আ হিফজুল কোরআনের যে কোরআন মজিদ যে ছাপা হয়, পুরো ১ পৃষ্ঠা ব্যাপী আয়াতটা। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুবই সম্পর্ক এই বিষয়টা। যে যদি লেনদেন করার সময় সেগুলো যে লিখে না রাখা হয়, তাহলে ভুলে যাওয়ার, ভুল হয়ে যাওয়ার কিংবা কোনো পক্ষের অস্বীকার করার সমূহ সম্ভাবনা থাকে। সেই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নির্দেশনা যে লিখে রাখো, এবং লেখার সময় যেন কোনো প্রকার জালিয়াতি না হয়। এ বিষয়েও বলে দেওয়া হয়েছে এখানে। লিখে রাখলে কি হবে? পরবর্তীকালে কেউ অস্বীকার করতে পারবে না, কেউ ভুলে যেতে পারবে না। কেউ আম যদি আ ভিন্ন মত পোষণ করে, তাহলে তার দলিল হবে এখানে যে কি লেখা হয়েছে। এইজন্য স্বচ্ছতার জন্য এটা একটা বিষয়। এখানে উল্লেখ করি যে আল্লাহ তাআলা আ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য বা মানব জাতির জন্য যে অর্থনৈতিক বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বচ্ছতা। কোন প্রকার অস্পষ্টতা যেন না থাকে। লেনদেন কায়ভাবে অস্পষ্ট যেন না থাকে, সে বিষয়টা তিনি গুরুত্বের সঙ্গে দিয়েছে। এই আয়াতে সেই দিকটায় আ নি উম এ দে ইশারা করা হয়েছে যে লেনদেন কারবারে স্বচ্ছতা থাকতে হবে। এজন্য লিখে রাখা দরকার। এরপরে সূরার শেষ পর্যায়ে এসে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াত দিয়ে শেষ করা হয়েছে। বলা যেতে ২-৩ আয়াত দিয়ে যে আল্লাহ তাআলার এই দিন, এই শরীয়তের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সক্ষমতা এর দিকে খেয়াল রাখা হয়েছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল তা জানেন যে প্রত্যেকটা মানুষ একেবারে সে তাকওয়া
এবং সালাহ অর্থাৎ নেককার হওয়ার দিক দিয়ে একেবারে উচ্চ পর্যায়ে চলে যাক। কিন্তু প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতাও খেয়াল রাখা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো আদেশ দেওয়া হয় নাই যে আদেশ পালন করা মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এমন কোনো নিষেধ করা হয় নাই, আ যে কোনো কিছু বর্জন করতে বলা হয় নাই, যা বর্জন করা বা যে নিষেধ পালন করা মানুষের সাধ্যের বাইরে। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। অর্থাৎ তার যে সক্ষমতা অনুযায়ী আল্লাহ তাআলা হুকুম করেছেন। এই কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বলতে পারি আমরা শরীয়তের, যে মানুষের সক্ষমতা বিবেচনায় রাখা হয়েছে শরীয়তে। এরপরে শেষ করা হয়েছে একটা মোনাজাত বলতে পারি আমরা, যে অর্থাৎ এইভাবে মোনাজাত করা উচিত মানুষের আল্লাহ তাআলার কাছে। এই বিষয়গুলো চাওয়া উচিত। সেই বিষাদে শেষ করা হয়েছে সূরা বাকারা। এরপরে শুরু হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের শুরুতেও আ বেশ কয়েকটা হরফ আছে। হুরুফে মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। সূরা বাকারার শুরুতে যেমন কি আছে, এখানেও ঠিক সেগুলো আছে। এই হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ তাআলা বলে দেন নাই, আল্লাহ রাসূলও বলে যান নাই। সেজন্য এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মানুষের পক্ষে তা জানা সম্ভব নয়। হ্যাঁ, মানুষ কিছু তার সম্ভাব্য অর্থ বলতে পারে, কিন্তু নিশ্চিত করে বলতে পারে না। এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই বিষয়গুলোর অর্থ জানার চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। যে তুমি যে বিষয়টা জানবে না, জানতে পারবে না, সেগুলোর পিছনে তোমার মেধা ব্যয় করার কোনো প্রয়োজন নেই। এরপরে তাওহীদের কথা। শুরুতেই আল্লাহ তাআলা হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহ হচ্ছেন এই জগতের আ প্রতিপালক, এই জগতের পরিচালক, এই জগতের একমাত্র নিয়ন্তা, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। সূরা আলে ইমরানের শুরু থেকে। এই সূরাটার নাম করেছে আলে ইমরান। তার মানে হচ্ছে যে এই সূরায় বনী ইসরাইলের বনী ইসরাইলের অবস্থার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এইজন্য শুরুতে অ্যা তাওহীদের কথার পরেই বনী ইসরাইলের হালাত বয়ান করা হয়েছে। তো এই সূরার আরো বিষয় সামনে আসবে, তা হচ্ছে এই জিহাদের কথা এবং উম উম শত্রুদের বিরুদ্ধে লড়াই করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ১ম যে সশস্ত্র লড়াই করেছিলেন, যেটা বদরের যুদ্ধ নামে পরিচিত। এই বদর যুদ্ধের প্রসঙ্গ এখানে এসেছে। এই বিষয়গুলো মূলত সূরা আল ইমরানের শুরুর দিকের বিষয়। তো কোরআন মজিদের যদি আমরা প্রতিদিন এই বিষয়গুলো শুনতে থাকি, দেখা যাবে যে একটা বিষয় বারবার তার তাওহীদের কথা, রিসালাতের কথা এবং আগের জমানার নবীদের কথা। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা এই সূরার মধ্যে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর সবচাইতে নিকটের, আ অর্থাৎ ও ইতিহাসের দিক দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই আর কোন নবী আসেন নাই। একমাত্র এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা, ভুল বিশ্বাস তখনও ছিল, এখনো আছে। তো তখনকার দিনে যে সমস্ত ভুল বিশ্বাস এবং ধারণা ছিল, সেগুলো খণ্ডন করা হয়েছে। যেমন ভুল বিশ্বাস ছিল ১ নম্বরে এই ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মারিয়াম, তাকে বলা হয়েছে যে তিনি হচ্ছেন আল্লাহ তাআলার স্ত্রী ছিলেন। নাউজুবিল্লাহ। কোন মানুষ তো আল্লাহ তাআলার স্ত্রী হতে পারেন না। ঠিক তেমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে তিনি আল্লাহ তাআলার পুত্র। এটাও তো নাউজুবিল্লাহ, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার কোনো মিল হতে পারে না। তিনিও যে আল্লাহ তাআলার বান্দা ছিলেন এবং হযরতে মারিয়াম তিনি আল্লাহ তাআলার যে অন্য অম অন্য যে নারীরা তাদের মতোই আল্লাহ তাআলার একজন বান্দী। মোট কথা হচ্ছে তিনি আল্লাহর স্ত্রী হতে পারেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার বান্দা ছিলেন, তার পুত্র ছিলেন না, তার অবতার ছিলেন না। এবং আরেকটি বিষয় তা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আ ইহুদি এবং খ্রিস্টানদের একটা বিশ্বাস যে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। এটা যে ভুল ধারণা, আসলে তাকে হত্যা করা হয় নাই। এই বিষয়টা এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। যে এই বিশ্বাস আমাদের আ পোষণ করতে হবে
যে তিনি আল্লাহ তাআলা বান্দা ছিলেন, একজন রসূল ছিলেন, মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। নিজেকে মাবুদ হিসেবে প্রকাশ করেন নাই, প্রচার করেন নাই, তিনি উপস্থাপন করেন নাই এবং তার মা হযরতে মারিয়াম তিনিও যে তাকে ইবাদত করতে বলা হয়নি, বরং আল্লাহ তাআলা ইবাদতকে বলা হয়েছে। এই বিষয়গুলো এই সূরার মূল বক্তব্য। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের ২য় তারাবির মূল বিষয়বস্তু। এগুলো হচ্ছে কোরআন মজিদের বেশ কিছু বিষয় যেগুলো বারবার আসবে, কমন বিষয়, সাধারণ বিষয়। তার মধ্যে এই যে তাওহীদের কথা, রেসালাতের কথা, আখিরাতের কথা, জবাবদিহিতার কথা, সঠিক বিশ্বাসের কথা। এই বিষয়গুলো হচ্ছে অ্যা বারবার আসবে ঘুরে ফিরে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবন করার এবং নিজেদের মধ্যে প্রতিফলিত করার, সেই অনুযায়ী আমাদেরকে আমল করার, কাজে পরিণত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।